আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন মেট্রো রেলের কাছে আসছিলাম, তো তাই একটু এই ভিডিও করে নিলাম। ভালোই লাগলো, মেট্রো রেলটা গেলো আমার সামনে দিয়ে। তো এখন এই যে বাইরে কিন্তু বৃষ্টি এখনও পড়তেছে, একটু একটু করে বৃষ্টি পড়তেছে। আর আমি বাজারগুলো নিয়ে বাসায় চলে যাব। বাসায় আর কি গিয়ে দুপুরে রান্নাবান্না করব। আর বৃষ্টি তো আসবেই, যে আকাশটা অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আরও আসবে। বৃষ্টিতে ভিজে ভিজে অনেক মানুষ বাজার নিয়ে আসতেছে, বাজার করে। বৃষ্টির দিনে বাজার করতে ভালোই লাগে, ভিজে পড়ে বাজার করে নিয়ে আসলাম। এখন বেশি কিছু আনি নেই, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে একটা কচু নিয়ে বাসায় চলে আসছি। তো কচুটা রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ নিয়ে আসছি। তো কচুটা কাটতেছি, এখনও কিন্তু হাত চুলকায় নাই, জানি না ধোয়ার পর আবার হাত চুলকায় কিনা, ওই টেনশনে আসছি। তো শাকগুলো আজকে রান্না করব না, কচুর শাকটা রান্না করব কালকে। আজকে শুধু চিংড়ি মাছের তরকারিটা রান্না করব কচু দিয়ে। এখন এই তো এখানে একটা ঘটনা ঘটে গেছে। এই যে আমার রান্নাঘরে খাবার নিতে আসলো, ভাত নিতে আসছিলো। তো এই যে মেয়েটা মানে কোনো কিছুই কাজকর্ম ঠিক মতো করতে পারে না। দরজার সাথে জামাটা লাগছিল, মানে ওই যে প্যারাকের সাথে জামাটা লেগে ওর হাতের প্লেট, মানে ভাতের প্লেটটা পড়ে গেছে। এখন আমি রাগ হচ্ছি, তো এই জন্য এইভাবে ওঠাচ্ছিল। ওকে আমি ছোটোবেলায় পাইছিলাম ওই যে ইয়েতে, মানে রাস্তায় পাইছিলাম। তো ছোটোবেলায় ওকে আমার কাছে নিয়ে আসছি, আমি ওরে পাইলে টাইলে একটু বড় করছি। এখন বড় হয়েছে, তো এখন আর কি কথা শুনতেছে না, এই আর কি। তো যাই হোক, এটা তো ছিল তার আগের দিন, আর এটা ছিল তার পরের দিনে ভিডিও। তো আমি এই যে এখানে আমার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে আমরা চলে আসছি। আমরা বুফে চলে আসলাম। এখানে তো যার যার খাবার সে নিবে। তো এখানে অনেক রকমের মানে আইটেম ছিল। তো খাবারগুলো কিন্তু অনেক মজাই ছিল। আমরা যে যার মতন আর কি নিয়ে নিলাম, যার যার মতন। তো যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু খাবার নিয়ে নিলাম। তো এই ইয়েটা কিন্তু ভালোই লাগলো, এই সিস্টেমটা, যে বিয়ের অনুষ্ঠানে যে বুফে আর কি আমাদের সবাইকে দাওয়াত করছে, এই আর ওনারা এই অনুষ্ঠানটা করছে, ভালোই লাগলো। মানে বাড়াবাড়ি কোনো ঝামেলা নাই, যার যার মতন সে আর কি নিয়ে খেতে পারবে এখানে। আর এখানে সবাই আমাদের আত্মীয় স্বজন সব, যেহেতু আমার চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠান, তো আমাদের আত্মীয় স্বজন এখানে আসছে। তো ভালোই লাগলো এইখানে এসে, সবাইকে দেখতে পেলাম, আত্মীয় স্বজন সবাই একসাথে আমরা হই। সবসময় তো হওয়া যায় না, তাই এইও ছিল আর কি, আমরা সবাই একসাথে হয়েছি আত্মীয় স্বজন। তো এইখানে আমার ফুফাতো ভাই, তারপরে হচ্ছে আরও চাচাতো ভাইরা আসছে। এরা সবাই গ্রাম থেকে আসছিলো, কেউ ঢাকায় থাকে, কেউ গ্রামে থাকে, তারপরে আসছে। আর এই যে আমার বোন খাবার নিচ্ছিল, দেখতেছে কি নেওয়া যায়। আমার ভাগনাও আছে। আর এই যে আমি আমার খাওয়া দাওয়া শেষ, মানে আমি এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আমি অনেক দূর থেকে আসছি, তো গাড়িতে ছিলাম, ক্ষুধা লাগছিল, আস্তে আস্তে ক্ষুধা লেগে গেছে। পরে আমি খাবার খেয়ে নিলাম আমার ছোট মেয়েকে নিয়ে। আর এই যে আমার ভাগনা খাচ্ছে, আর হচ্ছে ওর পাশে যে আঙ্কেল, ওর আঙ্কেল হয়, আঙ্কেল খাচ্ছিল আর কি। আর ওখানে ওই যে ওইদিকে সবাই খাওয়া দাওয়া করে নিতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।